থাইল্যান্ডকে হারিয়ে স্কটল্যান্ড এবং ভানুয়াটুকে হারিয়ে নেদারল্যান্ডকে পেছনে ফেলে সংযুক্ত আরব আমিরাত জায়গা পেল সেমিফাইনালে। 20তম ম্যাচ শেষে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল এবং সেমিফাইনালের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত। আজ 3রা মে শুক্রবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে বরাবরের মতো আজকের দিনেও 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর এই 4টি ম্যাচের মাধ্যমে সেমিফাইনালের জন্য 4টি দল অফিসিয়াল ভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে। তো প্রথমেই চলুন দেখে নেই 4টি ম্যাচের ফলাফল, এরপরে দেখে নেব পয়েন্ট টেবিল, তারপরে দেখব সেমিফাইনালের দলগুলো। তো আজকে দিনের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী দলকে 6 উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দল। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ভানুয়াটু নারী দলকে 70 রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতের নারী দল। দিনের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের নারী দলকে 54 রানে হারিয়েছে আয়ারল্যান্ডের নারী দল। এরপর দিনের শেষ ও চতুর্থতম ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী দলকে 18 রানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। তো এই 4টি ম্যাচ শেষে চলুন এখন দেখে নিই আমরা পয়েন্ট টেবিল। তো নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে সর্বমোট 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 20টি ম্যাচ। আর গ্রুপ পর্বের 20টি ম্যাচের মাঝে 20টি ম্যাচই কিন্তু আজকে দিয়ে শেষ হয়েছে। আর মাত্র 2টি ম্যাচ রয়েছে সেমিফাইনালে, একটি ম্যাচ রয়েছে ফাইনালের। তো চলুন এখন দেখে নিই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। তো 3রা মে শুক্রবার 20তম ম্যাচ শেষে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ভানুয়াটু নারী দল। ভানুয়াটু নারী দল 4টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচই হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -2.537। এরপর পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে নারী দল। জিম্বাবুয়ে নারী দল 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। 1 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.844। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ড নারী দল। নেদারল্যান্ডস নারী দল 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.111। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে উন্নতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের নারী দল। সংযুক্ত আরব আমিরাতের নারী দল 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.976। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ডের নারী দল। আয়ারল্যান্ড নারী দল 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই তারা জিতেছে, 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +2.463। তো এই 20তম ম্যাচ শেষে কিন্তু গ্রুপ বি থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ডের নারী দল ও সংযুক্ত আরব আমিরাতের নারী দল। তো এখানে কিন্তু নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত দুটি দলেরই কিন্তু পয়েন্ট 4 করে। এই জন্য কিন্তু তারা নেট রান রেটের হিসাবে কিন্তু সংযুক্ত আরব আমিরাত এগিয়ে থাকার কারণে সংযুক্ত আরব আমিরাত কোয়ালিফাই করেছে সেমিফাইনালে। একই সাথে কিন্তু 4 ম্যাচে 4টিতেই জয় নিয়ে 8 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আয়ারল্যান্ডের নারী দল কিন্তু সেমিফাইনালে পা দিয়েছে। চলুন এখন দেখে নিই গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো এই 20তম ম্যাচ শেষে গ্রুপ এ তে থাকা 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের নারী দল। যুক্তরাষ্ট্র নারী দল 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই তারা হেরেছে, 4 ম্যাচ হারায় কোনো পয়েন্ট কিন্তু পায়নি এবং তাদের বর্তমান নেট রান রেট -1.813। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে উগান্ডা নারী দল। উগান্ডা নারী দল 4 ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -2.856। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে থাইল্যান্ডের নারী দল। থাইল্যান্ডের নারী দল 4 ম্যাচের মাঝে 2টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ হেরেছে। তো 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তারা কিন্তু 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.161। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ডের নারী দল। স্কটল্যান্ড নারী দল 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.473। পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতো শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কা নারী দল 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচ তারা জিতেছে, 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +2.778। তো গ্রুপ এ থেকে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা দিয়েছে শ্রীলঙ্কা নারী দল। এরপর আপনার গ্রুপ রানার্স আপ হিসেবে স্কটল্যান্ড নারী দল সেমিফাইনালে জায়গা পেয়েছে। তো আজকে কিন্তু স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মধ্যে একটি ম্যাচ হয়েছে। তো এই ম্যাচে কিন্তু আপনার স্কটল্যান্ড জয়লাভ করার কারণে তারা সেমিফাইনালে জায়গা পেয়েছে। যদি এই ম্যাচে আপনার থাইল্যান্ড জিততে পারতো তাহলে কিন্তু থাইল্যান্ডই সেমিফাইনালে জায়গা করে নিতে পারতো। তো আজকের ম্যাচটি কিন্তু তাদের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল। তো সেখানে কিন্তু স্কটল্যান্ড জিতেছে। স্কটল্যান্ড জিতে শ্রীলঙ্কার সাথে কিন্তু সেমিফাইনালে জায়গা পেয়েছে স্কটল্যান্ডের নারী দল। তো গ্রুপ এ থেকে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড এবং গ্রুপ বি থেকে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দল কিন্তু সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তো চলুন আমরা এখন দেখে নেই সেমিফাইনালের ম্যাচগুলো কবে কবে রয়েছে। তো সেমিফাইনালের ম্যাচগুলোর সময়সূচি দেখে নেব আমরা এখন। তো সেমিফাইনালে যে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এই ম্যাচ দুটি কিন্তু রয়েছে আপনার আগামী 5 মে রবিবার। প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল 5টায় এবং দ্বিতীয় সেমিফাইনাল হলো বাংলাদেশ সময় রাত 9টা 30 মিনিটে।
আর ফাইনাল ম্যাচটি রয়েছে কিন্তু 7 মে মঙ্গলবার। 7 মে মঙ্গলবারে আপনার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে এই ফাইনাল ম্যাচটি বা মাঠে গড়াবে এই ফাইনাল ম্যাচটি। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো এই নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্ব নিয়ে হয়তোবা আর আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসা হবে না। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে দুটি দল ফাইনাল ম্যাচ খেলবে এই নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে, সে দুটি দলই কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া যে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ সেখানে কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাবে। তো শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও অপরদিকে আপনার আরো একটি দল এখানে রয়েছে হলো আয়ারল্যান্ড। এই 4টি দলের মাঝ থেকে যে দুটি দল ফাইনাল ম্যাচ খেলবে সে দুটি দলে কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে, যেটি আপনাদেরকে বরাবরের মতোই বলে আসছিলাম। তো এই ছিল কিন্তু নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।